প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা আজকে নিয়ে চলে এসেছি বাছাই করা 30টি জিএসের প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায়। আপকামিং পরীক্ষায় এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। বেল আইকনটি প্রেস করে নিলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের নাগরিকত্ব সম্পর্কিত ধারাটি কোন দেশের সংবিধান থেকে অনুপ্রেরণা নেয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, যুক্তরাজ্য। ভারতীয় সংবিধানের নাগরিকত্ব সম্পর্কিত ধারাটি যুক্তরাজ্য দেশের সংবিধান থেকে অনুপ্রেরণা নেয়। পরবর্তী প্রশ্ন এবং 2 নম্বর প্রশ্ন, সংবিধানের খসড়া প্রণয়ন সম্পন্ন হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 26শে নভেম্বর 1949। সংবিধানের খসড়া প্রণয়ন সম্পন্ন হয় 26শে নভেম্বর 1949 সালে। নেক্সট কোশ্চেন এবং 3 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে কে ভারতীয় সংবিধানের রাজনৈতিক রাশিফল বলে বর্ণনা করেছিলেন? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, কানাইয়ালাল মানিকলাল মুন্সি। ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের রাজনৈতিক রাশিফল বলে বর্ণনা করেছিলেন কানাইয়ালাল মানিকলাল মুন্সি। নেক্সট কোশ্চেন এবং 4 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের প্রাচীন গ্রন্থ নাট্যশাস্ত্র এর সংকলন করেছিলেন? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ভরতমুনি। নিম্নলিখিতদের মধ্যে ভরতমুনি ভারতের প্রাচীন গ্রন্থ নাট্যশাস্ত্র এর সংকলন করেছিলেন। নেক্সট কোশ্চেন এবং 5 নম্বর প্রশ্ন, এর মধ্যে কোনটি পাঞ্জাবের লোকনৃত্য? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, গিদ্দা। পাঞ্জাবের লোকনৃত্য গিদ্দা নৃত্য। নেক্সট কোশ্চেন এবং 6 নম্বর প্রশ্ন, এলপিজি বা রান্নার গ্যাসে কিসের মিশ্রণ থাকে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, বিউটেন এবং প্রোপেন। এলপিজি বা রান্নার গ্যাসের মিশ্রণে বিউটেন বা প্রোপেন থাকে। নেক্সট কোশ্চেন এবং 7 নম্বর প্রশ্ন, গ্রাফিন কি? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, কার্বনের ন্যানো বা অতি ক্ষুদ্র কাঠামো। গ্রাফিন হলো কার্বনের ন্যানো বা অতি ক্ষুদ্র কাঠামো। নেক্সট কোশ্চেন এবং 8 নম্বর প্রশ্ন, নিচের কোন নৃত্যটি ইউনেস্কো এর ইনট্যাঞ্জিবল হেরিটেজ তালিকায় রয়েছে? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ছৌ নাচ। নিচের ছৌ নৃত্যটি ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল হেরিটেজ তালিকায় রয়েছে। নেক্সট কোশ্চেন এবং 9 নম্বর প্রশ্ন, লং ওয়াক টু ফ্রিডম এর ড্যাশ আত্মজীবনী। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, নেলসন ম্যান্ডেলা। লং ওয়াক টু ফ্রিডম এর নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী। পরবর্তী প্রশ্ন এবং 10 নম্বর প্রশ্ন, এম কে গান্ধী মহাত্মা নামকরণ করেছিলেন? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, রবীন্দ্রনাথ ঠাকুর। এম কে গান্ধী মহাত্মা নামকরণ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন এবং 11 নম্বর প্রশ্ন, নিচের কার কাছে একটি নির্বাচনী আর্জির মাধ্যমে কোনো পৌরসভার সদস্যদের নির্বাচন নিয়ে প্রশ্ন করা যেতে পারে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, জেলার জজ। নিচের জেলার জজের কাছে একটি নির্বাচনী আর্জির মাধ্যমে কোনো পৌরসভার সদস্যদের নির্বাচন নিয়ে প্রশ্ন করা যেতে পারে। পরবর্তী প্রশ্ন এবং 12 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের কোন রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল? স্বাধীন ভারতের কোনো রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, সরোজিনী নাইডু। স্বাধীন ভারতের কোনো রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন সরোজিনী নাইডু। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এটি কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন তিনি। নেক্সট কোশ্চেন এবং 13 নম্বর প্রশ্ন, কি রক্ষা করার জন্য খিলাফত আন্দোলন শুরু হয়েছিল? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, অটোম্যান সাম্রাজ্য। অটোম্যান সাম্রাজ্য রক্ষা করার জন্য খিলাফত আন্দোলন শুরু হয়েছিল। নেক্সট কোশ্চেন এবং 14 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন ভারতীয় জাতীয় কংগ্রেসের ড্যাশ দ্বারা ড্যাশ এ গৃহীত হয়েছিল? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, মহাত্মা গান্ধী বোম্বে। ভারত ছাড়ো আন্দোলন ভারতীয় জাতীয় কংগ্রেসের মহাত্মা গান্ধীর দ্বারা
বোম্বে বোম্বে এ গৃহীত হয়েছিল। নেক্সট কোশ্চেন এবং 15 নম্বর প্রশ্ন, 1922 সালে গঠিত স্বরাজ পার্টির সভাপতি কে ছিলেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, চিত্তরঞ্জন দাস। 1922 সালে গঠিত স্বরাজ পার্টির সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস। নেক্সট কোশ্চেন এবং 16 নম্বর প্রশ্ন, কোন ভাইসরয়ের আমলে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, লর্ড চেমসফোর্ড। লর্ড চেমসফোর্ড ভাইসরয়ের আমলে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। নেক্সট কোশ্চেন এবং 17 নম্বর প্রশ্ন, ইংরেজ সরকার কর্তৃক প্রদত্ত যে উপাধিটি মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের সময় বর্জন করেন সেটি হলো, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, কাইজার এ হিন্দ। ইংরেজ সরকার কর্তৃক প্রদত্ত যে উপাধিটি মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের সময় বর্জন করেন সেটি হলো কাইজার এ হিন্দ। নেক্সট কোশ্চেন এবং 18 নম্বর প্রশ্ন, 1947 সালে ভারতের ব্রিটিশ শাসনের অবসান হওয়ার পর সাক্ষরতার হার ছিল মাত্র, এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, 12%। 1947 সালে ভারতের ব্রিটিশ শাসনের অবসান হওয়ার পর সাক্ষরতার হার ছিল মাত্র 12%। নেক্সট কোশ্চেন এবং 19 নম্বর প্রশ্ন, কে ইয়ং বেঙ্গল নামে সমিতি প্রতিষ্ঠা করেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, হেনরি ভিভিয়ান ডিরোজিও। হেনরি ভিভিয়ান ডিরোজিও ইয়ং বেঙ্গল নামে সমিতি প্রতিষ্ঠা করেন। এখানে নেক্সট কোশ্চেন এবং 20 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভারতের একটি ক্রেটার হ্রদ? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, লোনার হ্রদ। লোনার হ্রদ ভারতের একটি ক্রেটার হ্রদ। নেক্সট কোশ্চেন এবং 21 নম্বর প্রশ্ন, সরোজিনী নাইডু কোন কংগ্রেস অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 1925 কানপুর অধিবেশন। সরোজিনী নাইডু 1925 কানপুর অধিবেশনে কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন। নেক্সট কোশ্চেন এবং 22 নম্বর প্রশ্ন, নিচের কোন রাজ্যের সঙ্গে তরঙ্গ মেল লোকনৃত্যটি সম্পর্কিত? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, গোয়া। নিচের গোয়া রাজ্যের সঙ্গে তরঙ্গ মেল লোকনৃত্যটি সম্পর্কিত। নেক্সট কোশ্চেন এবং 23 নম্বর প্রশ্ন, কুমায়ুন হিমালয় কোন কোন নদীর মাঝখানে অবস্থিত? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, সুতলেজ ও কালী। কুমায়ুন হিমালয় সুতলেজ ও কালী নদীর মাঝখানে অবস্থিত। নেক্সট কোশ্চেন এবং 24 নম্বর প্রশ্ন, প্রস্তাবনায় সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়ের আদর্শ কোন দেশ থেকে ধার করা হয়েছে? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, রাশিয়া। প্রস্তাবনায় সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়ের আদর্শ রাশিয়া দেশ থেকে ধার করা হয়েছে। নেক্সট কোশ্চেন এবং 25 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে দিন ই ইলাই ধর্মের প্রবর্তক করেছিলেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, আকবর। আকবর দিন ই ইলাই ধর্মের প্রবর্তক করেছিলেন এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই দিন ই ইলাই আকবর কত সালে প্রবর্তন করেছিলেন। নেক্সট কোশ্চেন এবং 26 নম্বর প্রশ্ন, মাজুলি দ্বীপ কোন নদীতে অবস্থিত? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ব্রহ্মপুত্র। মাজুলি দ্বীপ ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত। নেক্সট কোশ্চেন এবং 27 নম্বর প্রশ্ন, ইলোরার কৈলাস মন্দির কে নির্মাণ করেছিলেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, প্রথম কৃষ্ণ। ইলোরার কৈলাস মন্দির নির্মাণ করেছিলেন প্রথম কৃষ্ণ। নেক্সট কোশ্চেন এবং 28 নম্বর প্রশ্ন, দেহের দীর্ঘতম পেশি কোনটি? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, সার্টেরিয়ান। দেহের দীর্ঘতম পেশি হলো সার্টেরিয়ান। পরবর্তী প্রশ্ন এবং 29 নম্বর প্রশ্ন, পাণ্ডবনী হলো ড্যাশের সবচেয়ে বিখ্যাত লোক কাহিনী? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ছত্তিশগড়। পাণ্ডবনী হলো ছত্তিশগড়ের সবচেয়ে বিখ্যাত লোক কাহিনী। নেক্সট কোশ্চেন এবং 30 নম্বর প্রশ্ন, কত সালে 44তম সংবিধান সংশোধনী পাশ হয়েছিল? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 1978 সালে। 1978 সালে 44তম সংবিধান সংশোধনী পাশ হয়েছিল।
প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং নতুন নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নেবে। এবং তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব